আলহামদুলিল্লাহ, আরো একটি খামারের জন্য গরু কিনলাম। কত টাকা দিয়ে এবং কোন হাট থেকে কিনলাম এবং নতুন গরু আনার পর কি কি প্রাথমিক চিকিৎসা দেওয়া লাগে ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আমরা যারা প্রান্তিক খামারি আছি এবং অনেকে ভাবছেন এখনকার গরু বাজার কম না বেশি, মূলত বছরের তুলনায় এই সময়টা গরুর দাম কিছুটা কম। যদি আপনি ভালো করে বুঝে শুনে গরু কিনেন আশা করি অনেকটা কম পাবেন। আরেকটা কথা বলি, গরু বাজারে গরু কিনতে গেলে কখনো দালালের থপ্পরে পড়বেন না। দালালকে দিয়ে যদি আপনি গরু কিনেন এবং সে আপনার যতই কাছের লোক হোক না কেননা আপনি একটা গরু কিনে লালন পালন করে বিক্রির সময় যে লাভটা হবে এই লাভটা গরু কেনার সময় ওই দালালই খেয়ে ফেলবে। তাই বলবো কখনো দালাল দিয়ে গরু কিনবেন না, আপনি আপনার বুঝ মতো গরু কিনবেন। দুই একটা করে এভাবে ধীরে ধীরে গরু কিনতে কিনতে আপনার অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে। আর আমি গরুটা কিনেছি কুমিল্লা জেলা চান্দিনা থানা ঐতিহ্যবাহী রসুলপুর গরু হাট থেকে। গরুটার দাম দিলাম ৮৩,০০০ টাকা। আলহামদুলিল্লাহ গরুটা অনেকটা সুস্থ সবল, গাড়ি থেকে নামার পর হেঁটেই বাড়িতে চলে আসছে। গরুটা হাটে যেহেতু অনেক গরুর সাথে ছিল এবং রোগ জীবাণু ব্যাকটেরিয়া থাকতে পারে, তো সে কারণে বাড়িতে আনার পর আমি কুসুম গরম পানির সাথে পটাশ মিশিয়ে ভালো করে পাগুলো এবং তার পুরো শরীরে ঢেলে দিতে হবে যাতে করে জীবাণু কেটে যায়। তার পরবর্তীতে আমি গরুকে দানাদার খাবার দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গরুটা দানাদার খাবারটা খেয়ে ফেলছে। আর খাবারের সাথে আমি ওষুধ খাওয়াই না, তার কারণ হচ্ছে নতুন গরু আনার পর খাবারের সাথে ওষুধের গন্ধ পাইলে তখন আর খেতে চায় না। সেজন্য খাবার খাওয়ানোর পর বোতল দিয়ে আমি এভাবে খাওয়াই দিই। প্রথমে নিয়ে নিলাম ফার্স্ট বেড। বাজার থেকে গরু আনার পর গরুর শরীর অনেক ব্যথা এবং জ্বর থাকে, সে কারণে ফার্স্ট বেডটা খাওয়ানো অত্যন্ত জরুরি। ফার্স্ট বেডের সাথে আমি দিয়ে দিলাম বায়োলাক একটি বোলাস, রুচির জন্য ভালো কাজ করে। এগুলো বোতলে করে এখন একসাথে মিশিয়ে খাওয়াই দেবো যাতে করে গরুর রুচিটা ঠিক থাকে এবং শরীরের ব্যথাটা কমে যায়। তো আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আর আমার পেজে যারা নতুন আছেন পেজটি ফলো দিয়ে দিবেন।